ফ্রেন্ডস, নো ভোট টু মমতা, এই জিনিসটা প্রচণ্ড প্রয়োজনীয় জিনিস। আর এই জিনিসটা মানুষ একবার দেখিয়ে দিয়েছে 2021-এর বিধানসভা ভোটে। ঠিক আছে, এই নন্দীগ্রামে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে 1956 ভোটে হেরে গেছে। তো সেইখানেই এই নো ভোট টু মমতা হয়ে গেছে। এই মমতা ব্যানার্জি 2 ঘন্টা বসেছিল ভোট চলাকালীন। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে 2 ঘন্টা বসেছিল, ঠিক আছে, কোনো লাভ হয়নি। ওখানকার ভোটাররা মমতা ব্যানার্জিকে ঘিরে ধরে বলছিল জয় জয় শ্রীরাম, কিন্তু কোনো লাভ হয়নি। মমতা ব্যানার্জি হেরে গেছে আর শুভেন্দু অধিকারী জিতে গেছে, মানে মানুষ নো ভোট টু মমতা করে দিয়েছে। ঠিক আছে, তো নো ভোট টু মমতা হয়ে যাওয়ার পরেও এই যেহেতু তৃণমূল দলটা বেঁচে ছিল, মানে মমতার ঘর যেহেতু বেঁচে ছিল, তাই মমতা ব্যানার্জি আবারও জোর জবরদস্তি এই মুখ্যমন্ত্রী হতে পেরেছে। এইবার মানুষকে এটাই করতে হবে, নো ভোট টু মমতা তো হবেই, প্লাস সাথে সাথে নো ভোট টু মমতার সাথে সাথে মমতার যে ঘর মানে তৃণমূল, ওই তৃণমূলকেও উড়িয়ে দিতে হবে, ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, যাতে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী না হতে পারে। এটা হচ্ছে বিষয়।